বয়সটা সবাই শুনুন। ক্লাস ভর্তি শিক্ষার্থী সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চাইলো শিক্ষকের থেকে। শিক্ষক তখন সবার হাতে একটা করে বেলুন দিয়ে বললেন, এখানে তোমাদের নাম লেখো এবং ক্লাসের মাঝখানে বেলুনগুলো রাখো। সবাই নাম লিখে রাখার পর শিক্ষক বললেন, এবার যে যার বেলুন খুঁজে বের করো। সবাই বেলুন খুঁজতে ব্যস্ত হয়ে গেল। কিছু বেলুন ফেটে গেল, কিছু বেলুন নষ্ট হয়ে গেল, আর কিছু মানুষ বেলুন পেল। যেহেতু সবাই নিজেদের বেলুন খুঁজে পায়নি, তাই তারা হতাশাগ্রস্ত ছিল। শিক্ষক তখন একই কাজ দ্বিতীয়বার করলেন। এবারও সবাইকে বেলুন দিলেন, নিজেদের নাম লিখতে বললেন এবং স্তূপ করতে বললেন। তবে খোঁজার ক্ষেত্রে একটু পরিবর্তন করলেন। বলে দিলেন, তুমি সবার আগে যেই বেলুনটা তোমার হাতে পাবা, সেটা যেই বন্ধুর নাম লেখা থাকবে স্ট্রেট তাকে দিয়ে দাও। আর যখন খোঁজা শুরু হলো, এক নিমিষেই যে যার বেলুন নিজের বন্ধুকে দিয়ে দিল। শিক্ষক তখন বললেন, বাবারা, পুরা পৃথিবীতে সুখ এমন বেলুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তুমি যদি নিজের বেলুনটা খোঁজার চেষ্টা করি, তাহলে হয়তোবা এটা খুঁজে পাবো না, বা পেতে অনেক সময় লাগবে, নষ্টও হয়ে যেতে পারে। তবে অন্যের জন্য, পাশের মানুষের জন্য, বন্ধুর জন্য যদি আমরা সুখটা এগিয়ে দিই, তখন বন্ধু ইন রিটার্ন আমার সুখটা আমার কাছে এগিয়ে দিবে। অর্থাৎ ইন শর্ট, ইটস অল অ্যাবাউট মিউচুয়াল রেসপেক্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমার আশপাশের মানুষকে যদি আমি হ্যাপি করি বা হ্যাপি করার মেন্টালিটি নিয়ে কাজ করি, তখন আমি নিজেও হ্যাপি হব। আর এটাই সুখী হওয়ার বা সুখ পাওয়ার মূল মন্ত্র। তখন সবাই বুঝতে পারলো যে আসলে সুখটা কি। আর মোরাল অফ দ্য স্টোরিটা কি? সিম্পল। আপনি যদি অন্যের সুখের জন্য কাজ করেন, তাহলে অন্য মানুষ আপনার সুখের জন্য কাজ করবে, অ্যান্ড ইটস এ মাস্ট।